আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকল, বেলগাছি বিকল্প কলেজের অনলাইন ক্লাস থেকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই করোনার কালীন সময়ে আশা করি প্রত্যেকেই ভালো আছো। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেকে চলাফেরা করবে। আমি গাজী হারুন রশিদ, বেলগাছি বিকল্প কলেজ লেকচারার ইন ইকোনমিক্স। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে চাহিদা কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা প্রত্যেকেই আমার আলোচ্য বিষয়গুলো একটু খাতায় নোট করে রাখবে, যাতে পরবর্তীতে তোমরা অবশ্যই সেটা দেখে নিতে পারো। তো প্রথম যে পয়েন্ট আলোচ্য বিষয় সেটা হচ্ছে চাহিদা কি। সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয়। সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলে। কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে তিনটি বৈশিষ্ট্যকে বোঝানো হয়। প্রিয় বন্ধুগণ, কি সাধারণত কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয়, কিন্তু অর্থনীতিতে চাহিদা হতে হলে তিনটি বৈশিষ্ট্য থাকতে হবে। একটি হচ্ছে ভোগ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, দ্রব্য ক্রয় করার সামর্থ্য, আর অর্থ ব্যয় করার ইচ্ছা। এক নম্বরটা কি? ভোগ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। দুই নম্বর হচ্ছে দ্রব্য ক্রয় করার সামর্থ্য। তৃতীয় নাম্বারটি হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা। তাহলে অর্থনীতিতে চাহিদা হতে হলে তিনটি বৈশিষ্ট্য প্রয়োজন। এক, ভোগ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। নাম্বার টু, দ্রব্য ক্রয় করার সামর্থ্য। দ্রব্য ক্রয় করার সামর্থ্য। নাম্বার থ্রি, অর্থ ব্যয় করার ইচ্ছা। অর্থ ব্যয় করার ইচ্ছা। তাহলে অর্থনীতিতে চাহিদা হতে হলে তিনটি বৈশিষ্ট্যের প্রয়োজন। এক নম্বর হচ্ছে ভোগ করার ইচ্ছা বা আকাঙ্ক্ষা,
দ্রব্য ক্রয় করার ইচ্ছা, সামর্থ্য, অর্থ ব্যয় করার ইচ্ছা, এই তিনটি বৈশিষ্ট্য যখন থাকবে তখন সেটাকে আমরা চাহিদা বলতে পারি। তবে সাধারণত আমরা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে চাহিদা বলতে পারি। নেক্সট, পরবর্তী একটু তোমরা খাতায় নোট করো। দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে চাহিদা বিধি কি। চাহিদা বিধি কি? কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। একেই চাহিদা বন্ধুরা লক্ষ্য করো, কোন দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। একে এই চাহিদা বিধি বলা হয়। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছো চাহিদা বিধি কি? ধরো কোনো একটি দ্রব্যের দাম, আমি উদাহরণ দিতে পারি। দেখো, বাজারে যখন মরিচের দাম বা পেঁয়াজের দাম অথবা পেঁয়াজের দাম বৃদ্ধি পাবে, তখন অবশ্যই ভোক্তা অর্থাৎ আমরা প্রত্যেকে কি করব? চাহিদাটা একটু কি হলেও কমাই দেব। কিন্তু যখন এই মরিচ বা পেঁয়াজের দাম কমবে, তখন কিন্তু আমরা বেশি পরিমাণ ক্রয়ের জন্য আগ্রহ প্রকাশ করব বা ক্রয় করব। কেননা কারণ দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে, আর দ্রব্যের দাম যখন কমবে তখন চাহিদার পরিমাণটা বাড়বে। এটাই স্বাভাবিক, আর এটাই হচ্ছে চাহিদা কি বিধি। তো আমরা বুঝতে পেরেছি, প্রত্যেকে খাতায় নোট করো। চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। এখন আলোচনা হবে চাহিদা সূচি থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায়। বন্ধুরা লক্ষ্য করো, সূচি দাম, চাহিদার পরিমাণ, প্রাপ্ত বিন্দু। দ্রব্যের দাম আমরা ধরে নেব
এক টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা। চাহিদার পরিমাণ 8, 6, 4, 2। প্রাপ্ত বিন্দু এ, বি, সি, ডি। বন্ধুরা লক্ষ্য করো, দ্রব্যের দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ কত? 8 একক। প্রাপ্ত বিন্দু এ, দাম যখন 2 টাকা তখন 6, দাম যখন 3 তখন চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে কত হয়েছে? 4। দাম যখন 4 টাকা সর্বোচ্চ তখন চাহিদার পরিমাণ সর্বনিম্ন কত? 2 টাকা। এখন এটিকে আমরা কিভাবে চাহিদা রেখার মাধ্যমে দেখাতে পারি লক্ষ্য করো। চাহিদা রেখা, এক্স ওয়াই, চাহিদা দাম চাহিদা পরিমাণ। দেখো ডিডি চাহিদা রেখা, দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ, দাম যখন 2, দাম যখন 3, দাম যখন 4, দাম যখন 1, 2, 2, 4, 8, 6, 4, 2। প্রাপ্ত বিন্দু এ, বি, সি, ডি। বন্ধুরা লক্ষ্য করো, দাম যখন 1 তখন চাহিদার পরিমাণ কত? 8 একক। তাহলে চাহিদার পরিমাণটা কত? 1 এর সাথে 8। ঠিক দাম বৃদ্ধি পেয়ে যখন 2, 3 হয়েছে তখন চাহিদা হ্রাস পেয়ে 6 এবং কি 4 একক হয়েছে। দাম সর্বোচ্চ যখন 4 টাকা তখন চাহিদার পরিমাণ সর্বনিম্ন কত? 2তে আমরা ভেঙে নিয়েছি। তাহলে চাহিদার পরিমাণ তখন কত? 2 টাকা। এই চাহিদা রেখাকে এখন আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি? বন্ধুরা একটু এটা কিছু টগল করে রাখো। চিত্রে ভূমি অক্ষে ডি চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে পি দাম এবং ডিডি চাহিদা রেখা নির্দেশ করা হয়েছে। চিত্র বিশ্লেষণ। বন্ধুরা দেখো, চিত্র ভূমি অক্ষের ডি চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে পি দাম এবং ডি আর ডিটা হচ্ছে চাহিদা রেখা নির্দেশ করা হয়েছে। চিত্র বিশ্লেষণ করতে হবে। দ্রব্যের দাম যখন 1 টাকা তখন চাহিদা পরিমাণ 8 একক। আবার দাম
বৃদ্ধি পেয়ে 2, 3, 4 টাকা হলে চাহিদা হ্রাস পেয়ে 6, 4, 2 একক হয়েছে। সেই সাথে প্রাপ্ত বিন্দু A, B, C, D যোগ করে চাহিদা রেখা পাওয়া যায়। বন্ধুরা লক্ষ্য করো, দ্রব্যের দাম যখন 1 টাকা তখন চাহিদার পরিমাণ আসবে। প্রাপ্ত বিন্দু কি এ। দ্রব্যের দাম যখন বৃদ্ধি পেয়ে 2, 3 এবং 4 টাকা হয়েছে, ঠিক চাহিদার পরিমাণ কমে হ্রাস পেয়ে 6, 4, 2 একক হয়েছে। আর প্রাপ্ত বিন্দু বি, সি, ডি হয়েছে। তাহলে আমরা এ, বি, সি, ডি এই 4টি বিন্দু যোগ করে চাহিদা রেখা পেতে পারি বা চাহিদা রেখা পাওয়া যাবে। তাহলে বন্ধুরা তোমরা প্রত্যেকেই খাতায় নোট করে নিতে পারো। আচ্ছা, ওকে, এখন এই বাড়ি কাজ দিব। বাড়ি কাজ 1, চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। বন্ধুরা লক্ষ্য করো, চাহিদা কি, চাহিদা বিধি কি, চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো। ঠিক এটা 18, 10, 20 তারিখ লিখে তোমরা এই কাজগুলো অবশ্যই তোমাদের বাড়ির খাতায় করে রাখবে। যখন শিক্ষক তোমাদের ক্লাস নেবে বা আমি যখন ক্লাস নেব, ঠিক তখন তোমরা এই কাজগুলো দেখাবে, সেটা শিক্ষক দেখে আমার মান যাচাই করবে। প্রত্যেককে আগামী ক্লাসের জন্য সুস্বাস্থ্য কামনা করে ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।